ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। হ্যাঁ, বসার একটা পরিবেশ আছে, সুন্দর করে বসলে কথা বলতেও ভালো লাগে। একটু কষ্ট দিলাম, বিরক্ত করলাম। এই মাঝখানে এই জায়গায় কেউ পেশাব করছেন, অনেকেও বসে না, একজন আগে বসে, যুবকরা আগে বসে, ওই ফাঁকা টাকা পূরণ করবে। এসো এসো, শুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। কানকিরতে বাড়িয়া মাদ্রাসার মাহফিলে আমি অংশগ্রহণ করতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক দৌড়াদৌড়ি করে সারা বছর হিসাব রাখি আমাদের নিজস্ব মাহফিলগুলো যাতে কোনোভাবে শুনে। এমনি আমি কোথাও মাহফিল মিস করি না, সাধ্য অনুযায়ী আল্লাহর রহমতে পর্যন্ত মিস হয় নাই। বহুত কষ্ট করে সেদিন ঝিনাইদহ থেকে সারা রাত গাড়ি চালায় ঢাকা গেছি, ঢাকা থেকে ফ্লাইটে সিলেট গেছি, সিলেট যাই এক রাতে 3টে মাহফিল করতে করতে ফজর হয়ে গেছে। এরপরে শুক্রবারের দিনের বেলা কিছু একটু ঘুমাই আরাম করে আবার বেরোইছি, মাহফিল করতে নামছি। রাত 12টা পর্যন্ত মাহফিল করে আবার গাড়িতে উঠছি। 11.5 ঘন্টা লাগছে সিলেটের থেকে যাত্রাবাড়ি আসতে পরিবহনে। পরে আবার দিনের বেলা বাকিটুক হিমাত গাড়িতে এসে এরপরে আবারও 2টে মাহফিল গতকালও করছি। পরিশ্রমের শেষ নাই, অত্যন্ত কষ্ট। আমার এলাকার মানুষ, আমি সকলকে মহব্বত করি, ভালোবাসি। ভিতরে ভিতরে হাসাদ, প্রতিহিংসা থাকাটাই স্বাভাবিক। অনেকে জায়গায় বসে বসে হিসেব করে, ওরে আল্লাহ, এত ওয়াজ করে, পয়সা তো ওই কোন জায়গা, আমার টাহার হিসেবে তাকেই ঘুমাই না। একটা মাহফিল করলে তাই কাহি ছাড়া যায় না, 3-4টে মাহফিল করে, হয়তো ব্যাংক ভরি বেলাচ্ছে। আল্লাহ রহমতে ব্যাংক খালি করারও জায়গা আছে, ব্যাংক খালি করারও জায়গা আছে। যে দেখবেন, সব দেখবেন, শুনবেন, ভিতরে খবর নেবেন, দেখবেন যে ব্যাংক খালি করার জায়গা কোন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নিতান্ত গরিবের পোলা, আমার আব্বা কত গরিব, এলাকার মানুষ সবাই জানতেন। আব্বার 1 ইঞ্চি জমি আমি পাইনি, একখান ভাঙ্গা টিনও পাইনি, একখান ফুটো টিন থালও পাইনি। তো এরপরে পাইছে 1 বস্তা দোয়া, 1 বস্তা দোয়া করে গেছে আব্বা। সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা জাগতিক অভাবও রাখে নাই, আর সব কিছু যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। তো এজন্য আমি শুকর আদায় করি। সর্বোপরি শুকর হলো নিজস্ব এলাকার বক্তাদের আজ নিজের এলাকার মানুষ শুনতে চায় না। আমাকে হুজুর চল, বিদেশি হুজুর আসলে আসবানি, কিন্তু শুকরের বিষয়ে আমি বসলে আপনারা সকলেই বসেন। এজন্য আমি দোয়া করি যাতে একসাথে এভাবে আনন্দের সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এমন জ্ঞান দিয়ে, এত পরিচ্ছন্ন জ্ঞান দিয়ে, যেই জ্ঞানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাবি থাকলে থাকতে পারে যে তোমাকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে দুনিয়ার কত না থাকা জিনিস তুমি আবিষ্কার করেছো। মোবাইল ছিল না, মানুষে বানাইছে না। মাইক শব্দ যন্ত্র ছিল না, মানুষে বানাইছে। এই কম্পিউটার ক্যামেরা ছিল না, মানুষে বানাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ আবিষ্কার মানুষের হাতে। ইন্ডাস্ট্রিজ, কলকারখানার ভিতরে গেলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। এক জায়গায় যে আখ দেয়, আর ওই বাসতে সে আখ চিনি হয়ে বস্তা হয়ে বেরোচ্ছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে গাছ বেরোচ্ছে, আর একদিক দিয়ে মদ বেরোচ্ছে, আর একদিক দিয়ে খোসা বেরোচ্ছে। এক জায়গায় আখ ঢুকে দিচ্ছে, একদিক দিয়ে তুলো দিয়ে দিচ্ছে, আর একদিক দিয়ে সুন্দর কাপড় হয়ে বেরোচ্ছে, মাঝে সুতো টুতো যা হওয়া দরকার। একের পর এক মেশিন, একের পর এক মেশিন, মানুষের হাত দেওয়া লাগে না। সবই মানুষের আবিষ্কার, ঠিক না? মানুষের আবিষ্কার, মানুষের জ্ঞান আল্লাহ তাআলা এত দিয়েছেন। তো এই বিশাল মানুষ এখান থেকে বিমানে, রকেটে চড়া মঙ্গল গ্রহে যায়। মানুষ যে পাখির মতো আকাশে উড়তে পারবে, এইটা আজ থেকে আবিষ্কার হওয়ার আগে তো এটা ভাবাই যায়নি, ঠিক না? তো সেই মানুষ মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যায়, জায়গায় বসে বাটনে চাপ দেয়, আর 5,000, 10,000, 20,000, 30,000 কিলো, এমনকি সারা পৃথিবী যাইয়ে, সে পৃথিবীর প্রান্তে প্রান্তে যাইয়ে অস্ত্র করে সে জায়গায় ধ্বংস করে দিচ্ছে। এই মানুষের আবিষ্কার, ঠিক না? কে কোথায় কি বলতেছেন, কে কোথায় কি বলতেছেন। একসময় আমরা এই কেরামান কাতিবিন যে লেখে, কাঁধে বসে লেখে, আর এগুলো সব জমা থাকে, আর কি গলায় ঝুলানো থাকে, হাতের মাঠে আল্লাহ বের করবে, এ কথা আমরা বলতাম তো অনেক আগের থেকে কোরআন হাদিসের দৃষ্টিতে, কিন্তু কথাটা বুঝতে কষ্ট হইতো। ইদানিং বিজ্ঞানীদের আবিষ্কারে সব আমাদের জন্য আসান করে দিয়েছে। আপনি 5 বছর আগে কি করেছেন, 10 বছর আগে মোবাইলে কার সাথে কি বলা বলি করছেন, সব জায়গায় বসে বের করে নিয়ে এসেছে। আসতেছে কিনা? কে কোথায় অবস্থান করতেছেন, চুরি করে কোন দিক যাবেন, সব আপনার পিছনে পিছনে এই থার ঘুরতে তালে আছে, সেখান থেকে আপনাকে সুতো ধরে টাইনে বের করে নিয়ে এসেছে। তো যেই মানুষকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছে, ওই মানুষের কাছে জ্ঞান সংক্রান্ত বড় বড় দাবি আল্লাহ তাআলা করলে করতে পারেন। আল্লাহ পাক যদি বলেন যে আমি তোমাদের কাছে নবী রাসূল কিচ্ছু পাঠাবো না, আসমানি কিতাব কিচ্ছু দেবো না, তোমাদেরকে যে জ্ঞান দিছি, এই জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধিবিদ্যা খাটাইয়া তোমাদের নিজেদের গবেষণার মাধ্যমে আমি আল্লাহকে খুঁজে নাও। তোমার সৃষ্টিকর্তাকে, তারে তুমি খুঁজে নাও।
তুমি পিছনের দিক যাও, একের পর এক পিছনে যাও, খুঁজতে খুঁজতে তুমি খুঁজে বের করতে পারবা। তোমার সৃষ্টি করে তুমি কার পেটে হয়েছে? আব্বা মার পেটে। আব্বা মা কার পেটে? তার পেটে। আব্বা মা কার পেটে? তার মা বাবার পেটে। এবার পিছনে যাইতে তাহলে থাকো, শুরুতে তো একটা আব্বা মা আছে, শুরুতে একটা আব্বা মা আছে না? তো সেই শুরুর আব্বা মাটারে কিরা বানালো? তখনই খুঁজে বের করতে পারবে যে তাহলে শুরুতে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। আছে কি আছে না? ইসলাম মাঝে মাঝে ভক্তদের কাছে শুনে থাকেন, ফাঁকে ফাঁকে দিয়ে একটা নাস্তিকও পয়দা হয়ে যায়, নাস্তিকও পয়দা হয়ে যায়। সব নাস্তিক বিপদে পড়লে হাস্তিকে পরিণত হয়ে যায়। আমি কুষ্টিয়া গেছি আল্লাহ দরগা মাদ্রাসায়। আল্লাহর দরগা একটা জায়গার নাম, কুষ্টিয়া দৌলতপুর থানা। যে আল্লাহর দরগায় একটা মসজিদ আছে, মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, পড়ে বেরোয় যাওয়ার সময় ইমাম সাহেব বলতেছে, হুজুর ওই কোনায় যে বসে আল্লাহ বিল্লাহ করতেছে বুজুর্গ, ওনার একটু দেখেন। তো দেখলাম যে এক বুড়ো বসে রয়েছে। তো পরে বেরোয় আসার পরে বলতেছে, হুজুর ওই বুড়ো আজ থেকে 3 বছর আগে জীবনের শুরু থেকে এ পর্যন্ত নাস্তিক ছিল। আল্লাহ বলতে যে কিছু আছে সৃষ্টিকর্তা, এটা সে মানত না, নাস্তিক। যেভাবে এখন এত বড় আল্লাহ আল্লাহ হলো, ওই যে উনি ওনার ওই নাস্তিকেরটা প্যানেল নিয়ে কক্সবাজার গেছে সমুদ্র সৈকতে। কক্সবাজার যাইয়া সমুদ্রের ভিতরে ট্রলারে চলে গেছে ভিতরে। তো সমতল পানিতে যতদূর যাওয়া সম্ভব গেছে, যাইতে যাইতে হঠাৎ করে সাগরের পরিস্থিতি তো মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যায়। হঠাৎ করে ছাড়ছে ঝড়, জল আর ঢেউ। যখন জল ছাড়ছে ঢেউ, সেরকম সাগরের ঢেউ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা চলার ব্যাপারে কোরআন শরীফে আছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। পাহাড়ের মতো একটা ঢেউ আসে, দেখবেন সাগরের ছবি, জাহাজ চলতেছে কিভাবে এসে ঢেউতে সাগর নৌকোতে জাহাজকে ডুবাই ফেলতেছে। তো যখন ঢেউ ছাড়ছে তখন আর হুঁশ নাই। যারা যারা ছিল, কেউ বেহুশ হয়ে গেছে, কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ পাগলের মতো চিল্লাচ্ছে। এই নাস্তিক ওই জাহাজে, ওই নৌকায়, উনি তো আল্লাহ মানে না। তো ওর ভিতরে হঠাৎ করে এই ঢেউর ভিতরে বলছে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় স্বাভাবিক করে কিনারে নিয়ে আসছে। আসার পরে শিক্ষিত মানুষ তো পরে নিজে গবেষণা করতেছে, যাকে জীবনে কোনোদিন স্বীকার করলাম না, বিশ্বাস করলাম না, মহাবিপদের মধ্যে মনের অজান্তে তার নামটা বেরিয়ে আসছে, অবশ্যই সে একজন সৃষ্টিকর্তা আছে। আর তার নামটাই যখনই বললাম তখনই আমাকে বাঁচাই দিল। তাহলে সৃষ্টিকর্তা একজন পিছনে, ঠিক কিনা? শুক্র বর্তমান তখন রামদের বাজারে গেছে একদিন বিকেল বেলা, রামদের বাজারে। তো শুক্র আমাদের মজুমদার গোষ্ঠীর লোক আছে, মকু মজুমদার নামে একজন মুরব্বী, এই উনি চাচা সাইজের, 2 চাচা বারবিটা রামদের হাটের থেকে আসতেছি। তো সরৈকান্দি গুগলে ওই জায়গা আসছে ফাঁকা ডাঙ্গার মধ্যে, মেঘে এরকম লেজের মতো হাতির ছুরির মতো নামাই দিয়ে এইভাবে পাকা চেয়ার উড়োচ্ছে। হিন্দু বাড়ি, কয়েকটা ঘর হিন্দু আছে, ঘর বাড়ি সব কাগজের মতো আকাশ উড়ে দিয়ে যাচ্ছে। দেখে আমরা দুইজন মানুষ ডাঙ্গা মাঠের মধ্যে, আর কেউ নেই, কোন দিক যাবো? দৌড়ে এক হিন্দু বাড়ি উঠছি। এক হিন্দু বাড়ি যখন ঢুকে যে ঘরে বসছি, তো যেয়ে দেখি যে হিন্দুরা, ওরা ওই বিপদ আপদ আসলে যার যা আছে তাই তো দোয়া হবে, ওরা এই ঢোল টাকর বাজাচ্ছে আর হরি হরি রাম রাম কি কি যেন কইছি। তাদের কিছুতে কিছু হয় না, পাকাতি ওই বাড়ির দিকে আসতেছে। এখন ওই বাড়ির মহিলা, হিন্দু মহিলা বলতেছে, বাবা কোনোটাই কাজ হবে না, তোমরা কি কর তাই একটু কম দি, তোমরা কি কও এই সময় তাই একটু কও দি। অত বড় বিপদের ভিতরে আমার কিছু বিপদের শেষ নেই, তার ভিতরে আমার মাথার মধ্যে একটু চালাকি চলে আসলো, সুযোগ যখন পাইছি তাহলে একটু সাফ করে ফেলি। আমরা যা কই তা কোয়ার জন্য ঘরের মধ্যে মূর্তি টুর্তি সব ফেলাতে হবে। বুড়ি যা ঠ্যাং ধরি ধরি উঠোনে চালিয়ে যায়, ওই ছবি টবি যা ছিল সব ধরে উঠোনে চালিয়ে ফেলে দিচ্ছে। এখন আরো বাঁচার দরকার। সব যখন বের করছে, আমি ঘরের মধ্যে দাঁড়াই দিচ্ছি আজান। সত্যি আচ্ছা, এক আজানেই আল্লাহর রহমতে ঘূর্ণিঝড় সরিয়ে অন্য দিক চলে গেছে। পরে আল্লাহ তাআলা হিদায়াত দিক দেবে কি দেবে না সেটা তো তার হাতে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হিদায়াত দেয় সেই পায়, না দিলে তো সে পায় না। তুমি পরে স্বীকার করছে, বাবা তোমরা দুইজন আজকে এখানে না থাকলে, তুমি ওই আজানটা না দিলে আমাদের ঘরও থাকতো না। সত্যি তোমাদের ধর্মই সঠিক ধর্ম। আসার সময় তো বলি আসলাম যে চাচি কলেমাটা পড়িয়ে দিয়ে, শেষ দাওয়াতটা দিয়ে আসলাম, কলেমাটা সৃষ্টিকর্তা আছে না না? কথা বলেন আছে? এভাবে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু
বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। ডাইরেক্ট আল্লাহকে খুঁজতে গেলে সেই পরিমাণ বেরেন আমার নাই। আমি আল্লাহকে খুঁজে বের করার জন্য আল্লাহ পাক শত সহস্র নিদর্শন আমার আপনার সামনে রেখেছে। शजर में हजर में तेरी रंग बो है, जदर देखता हूँ उधर तू ही तू है। গাছের মধ্যে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতে পারি, মাছের মধ্যে খুঁজলে আল্লাহকে পেয়ে যেতে পারি। একই মাছ, একই শৈল মাছ, একই শৈল মাছের সারা বডির ভিতরে সব জায়গায় একরকম স্বাদ না। পিঠের মাছে একরকম স্বাদ, পেটের মাছে আলাদা রকম স্বাদ, মাথার মধ্যে আলাদা স্বাদ, লেজার মধ্যে আলাদা স্বাদ। একই ইলিশ মাছের গাদার মাছে এক স্বাদ, কোলের মাছে আর এক স্বাদ, লেজের মাছে আর এক স্বাদ, মাথার মাছে আর এক স্বাদ। কথা বলেন? এমন পার্থক্য করনেওয়ালা দুনিয়ার কোন জ্ঞানী গুণী বিজ্ঞানীর দ্বারা সম্ভব না। এই পার্থক্যকারী কে? মাটির থেকে রস নেয় দুই জায়গা আছে, একটা গাছের রস মিশে বুঝতে মাথায় যাওয়া লাগে, আর একটা গাছের রস গোড়ায় থাকতে মিষ্টি হয়। আখ লাগাইলে আখের রস কি মাথায় মিশে না গোড়ায় মিশে? আর আখেও মাটির থেকে রস নেয়। খেজুর গাছের রস কোন জায়গায় যে মিঠে হয়, সেও মাটির থেকে রস নিল। খেজুর গাছের রস মিঠে বানাইতে মাথায় নিল, আর আখের রস মিঠে বানাইতে গোড়ায় রাখলো। এর মধ্যে দুনিয়ার কোন মানুষের কোন হস্তক্ষেপ আছে? কার হস্তক্ষেপ? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলে তুমি আল্লাহকে পেয়ে যাবা, আর কাফের মুশরিক মুরতাদ বেঈমান হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ৬০ হাত পানির নিচে পদ্মা নদীর ঠান্ডা জায়গায় থাকে ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, ঠান্ডা জায়গায় থাকে ইলিশ মাছ। ঠান্ডা জায়গার ইলিশ মাছকে পেট গরম হয়, মাঝে মাঝে ইলিশ খেলে পেট গরম হয় না? ঠান্ডা জায়গার ইলিশকে পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করতে কি খাওয়া লাগে? ৬০ হাত উপরে নারকেল গাছ, গরম জায়গার ডাব, ওই গরম জায়গার ডাব খেয়ে সেই গরম পেটে ঠান্ডা করে। ঠান্ডা জায়গার মাছ খাইয়ে হয় পেট গরম, গরম জায়গার ডাব খাইয়ে হয় সেই পেট আবার ঠান্ডা। এইরকম কুদরত সবকিছুর মধ্যে কে ঢুকাইছে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহ কা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। ও বান্দা, তুমি খুঁজে দেখো সাতটা আসমান কিভাবে নিপুণ বানাইলাম। তুমি জানো আর না জানো, সাতটা জমিন তোমার পায়ের নিচে আছে। তুমি একটু বুদ্ধি খাটায়, ব্রেন খাটায় ঘুরে আসো। লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আমার করা আছে। কোন জায়গায় যদি চুলচেরা পরিমাণ ত্রুটি ধরতে পারো, আমি ত্রুটি সংশোধন করে আবার বানাবো। যাও ঘুরে আসো। একবার ঘুরে আসে কোথাও ত্রুটি খুঁজে পেলাম না, আল্লাহকে বললাম আল্লাহ পাইলাম না, আল্লাহকে সুম্মার জিল বাসারা কাররাতে যাও আর একটা বারো সুযোগ দিলাম। সারা পৃথিবীর মানুষকে ঘোরো, কোথাও আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাও কিনা। আল্লাহকে সুম্মার জিল বাসারা কাররাতাইন, কোন অবস্থায় পারবা না। এনকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসীর, তোমার দিকে তোমার চক্ষু ফিরে আসবে না রে, কোথাও কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষের বডি বানাইলেন আল্লাহ, চোখ দুটো যেখানে দেওয়া দরকার সেখানে দিয়েছেন। এই চোখ দুটোকে এখানে না দিয়া অন্য জায়গায় সেট করলে দেখার কাজ আল্লাহ যদি সেভাবে বানাইতেন দেখার কাজ চলতো, কিন্তু চোখ দুটোর উপরে দিলেন, পায়ের কাছে দিলেও তো দিতে পারতেন। চোখ দুটো যদি পার সাথে সেট করা হতো, যে পাও দিত চোখ দিত নিচেই দেখো, তো পাও ধারে পার ধারে থাকো, নিচে দিয়ে দেখতে পারবেন। কিন্তু ওভাবে পায়ের সাথে যদি চোখ সেট করে দিত, চোখ বেশি দিন টেকতো না। আগান বাগানের মধ্যে তো চলাই যেত না। রাস্তাঘাটে খেয়ারকুটোর মধ্যে দিয়ে চলতে গেলে, বিশেষ করে বিজয় বৈশাখ রাস্তায় যে রাস্তা বই রে, খালি বছর নাই দিত। গোমের কাটার, সোলার কাটার খোঁচায় চোখ কবে মাই খেয়ে যেতাম। চোখ জুড়ে জায়গা দিলে আল্লাহ একবার দিলে দিতে পারতেন, না দিয়ে কি সুন্দর কপালে দিতে হেডলাইট উপরে থাক, ঠিক না? নাকটারে জায়গা না দিয়ে যদি অন্য জায়গা দিতেন তাও বানাইতে পারতেন। নাকটারে যদি আল্লাহ পাক মলদারের কাছে সেট করে দিতেন, বলেন তো কি বিপদ ছিল? পায়খানার গন্ধ শক্তি গ্যাস্ট্রিক পেট ফুলে মরে যেতাম, ঠিক না? আল্লাহ সে জায়গা না দিয়ে নাকটারে জায়গা মতো দিয়েছে।
এবার আল্লাহ পাক ইচ্ছে করলে চোখ দুটিরে পিছনে দিয়া, নাক চোখ দুটিরে বগলের নিচে দিয়ে নাকটারে পিছনে দিলে দিতে পারতেন, তাও আল্লাহ পাক দেন নাই। কেন দেন নাই? আল্লাহর কাছে সময়ের যথেষ্ট মূল্য আছে। একক তো খানা খাইতে গেলে 3 গুণ সময় লেগে যেত। মানুষে খানা খাইতে হলে কি কি লাগে? 1 নম্বরে চোখ দিয়ে দেখবে পছন্দ হয় কি হয় না, 2 নম্বরে নাক দিয়ে শুকবে বাসি না গান্দা না পচা, এরপরে মুখে দেবে। চোখ দুটো যদি বগলের নিচে হইতো, লুকমানি আগে বগলে দেখানো লাগতো, দেখো তো সব ঠিক আছে নাকি। আবার নাকটা পিছনে ওই পাশে নেলারে গুঁড়োই নিয়ে দেখানো লাগতো, ও নাক শুয়ে যাক শুকো না গান্দা, এরপরে গালে দেওয়া লাগতো। এক অক্তের খানা খাইতে 3 গুণ সময় লেগে যাইতো। আল্লাহ কাছে সময়ের দাম আমার কাছে অনেক বেশি, কাজেই ওভাবে আমি সেট করি নাই। যেখানে দেখবা সেখানে শুকবা, সেখানেই মুখে দিবা। বলে যে সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু বিল্লাহ। তাহলে সব মিলে বুঝে দেখলাম সুন্দর করে সৃষ্টি করনেওয়ালা একজন আছে না নাই? তিনি আমার আল্লাহ। যতবার জিজ্ঞেস করব তিনি কে, আপনি ততবার বলবেন আল্লাহ। আর প্রত্যেকবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে 4000 করে নেকি দান করবে। বলি না সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা আমার কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে যে পরিমাণ জ্ঞান দিয়েছি, আমার পক্ষ থেকে যদি বলতাম তোমার জ্ঞান যে তুমি আল্লাহকে খুঁজে নাও, তাও তোমার জন্য ওয়াজিব ছিল। কিন্তু লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এইটা মানুষের দ্বারা, সকলের দ্বারা সম্ভব হইতো না। কর্মব্যস্ত মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ততার ভিতরে পড়ে থাকতো, ব্রেন খাটায় আল্লাহকে খোঁজার সময় তাদের হইতো না, অথবা সকলের দ্বারা সম্ভবও হইতো না। আর আমার স্বভাব হলো লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আমি শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেই না। যেদিকে তাকাবেন সেদিকে ইমানের ব্যাপারে আল্লাহ শক্তির বাইরে চাপাই দেয় নাই। ইমান আনার জন্য আল্লাহ পাক সহযোগিতা করেছেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে রূহের জগতে বসাই আল্লাহ পাক নবুয়তি প্রশিক্ষণ দিয়া, দাওয়াতের পদ্ধতির প্রশিক্ষণ দিয়া দুনিয়ায় পাঠিয়েছেন। ধীরে 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 তাদরিজান, যে সময় যাকে দরকার, যে নবীর দরকার, যে সময় উম্মত যেমন, সেই সময় উম্মতের জন্য সেই সাইজের নবী পাঠাইছে। ফিরাউনের জামানা, ফিরাউন সহ উম্মতের অবস্থা বড় কঠিন। এই জন্য আল্লাহ পাক জাগরের নবী একজন পাঠাইছে, মুসা আলাইহিস সালামকে। নমরুদের মতো বিশ্ব মাস্তানকে সাইজ করার জন্য আল্লাহ মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলকে পাঠিয়েছেন। কতক্ষণ? আল্লাহু আকবার। বিজ্ঞানী উম্মতকে বোঝানোর জন্য ইনজিল কিতাব দিয়ে ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। এরপরে কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের শীর্ষে চলে যাবে, আর কোন নবীর দরকার হবে না, আর কোন নবী আল্লাহর স্টকে নাই। এই জন্য বাছাই চাটাই করে সর্বজ্ঞানে জ্ঞানী, সর্ববিজ্ঞানে বিজ্ঞানী, মহাজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কম্পিউটারের যুগের উম্মতের জন্য নবী বানাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলেন নাই যে তোমরা তোমাদের যোগ্যতা দিয়া, তোমরা তোমাদের ক্যাপাসিটি দিয়ে উম্মতকে দাওয়াত দিবা। নবীদেরকে আল্লাহ তাআলা সংবিধান আর গাইডলাইন দিয়ে দিয়েছেন। 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক তৈরি করে যুগে যুগে সময় মতো পাঠিয়েছেন। আর শেষকালে অবশেষে এই জ্ঞানী গুণী বিজ্ঞানী বিশ্ব পণ্ডিত উম্মতের জন্য নরমাল কিতাব চলবে না বিদায় আল্লাহ পাক সব কিতাবকে রহিত করে দিয়ে শ্রেষ্ঠ কিতাব কুরআনে কারীম আমাদের জন্য বরাদ্দ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আগের কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। যে কিতাবই পাঠিয়েছেন আল্লাহ জানেন এই কিতাবটা একসময় বিলুপ্ত হয়ে যেতে হবে, এর সংবিধান বাদ হয়ে যাবে, এর টেম্পার একদিন শেষ করে দিতে হবে। কাজেই আল্লাহ পাক কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব নেয় নাই। ইনজিল কিতাবও পরিবর্তন করে ফেলাইছে নাসারারা, খ্রিস্টানরা। আল্লাহ পাক সেখানে হস্তক্ষেপ করেন নাই। তাওরাত কিতাবে ইহুদিরা নষ্ট করে ফেলাইছে, আল্লাহ পাক সেখানে হস্তক্ষেপ করেন নাই, বাধা দেন নাই। জাবুর কিতাবও নষ্ট করে ফেলাইছে, আল্লাহ পাক দায়িত্ব নেন নাই। কুরআনে কারীম নাযিল করে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আখিরি নবীর উম্মত, তোমাদের জন্য যে কিতাবটা দিয়েছি নাম তার কুরআনে কারীম, এইটা পাঠাইয়া এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। চিরাগে রাগে ইজ্জত पर ফুরুজাত কাছে কাস্তব জানাদের শেষ বসুজাদ। ধর্মের বাতি, কোরআনের বাতি কেউ নিভাইতে আসলে আরে সে কোনোদিনও কোরআনকে নিভাইতে পারবে না, ও নিজে নিভে যাবে, কোরআনের কোনো বাতি সে নিভাইতে পারবে না। কথা বল।
আল্লাহু আকবার। লিখিত কোরআন পড়াই দিবি, লিখিত কোরআন চালাই দিবি, লিখিত কোরআন শেষ করে নিয়ে যাবি, আর সিনার মধ্যে কোরআন নিবি কি দিয়া? বর্তমান বিশ্বে 2 কোটির উপরে একেবারে পাক্কা তাজা হাফেজে কোরআন। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। हर लहजा है मोमिन के नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान। আল্লাহ আল্লাহু আকবার। এই ভেদকে কইতে বলতে পারবা, এই ভেদকে বুঝবা। দেখতে একজন মানুষ, দেখতে কারি সাহেব আমার হাফেজ সাহেব হুজুর কেকানের হুজুর, একজন মানুষ আমিও যেমন হুজুরে তেমন, ডাক্তার সাহেব যেমন হুজুরে তেমন, কিন্তু বাহ্যিক ভাবে একটা মানুষ হলে উনি একটা তাজা কোরআন বইসা আছে, ঠিক না? একটা জের জবর পেশ নুকতা পর্যন্ত আজও পরিবর্তন করতে পারে নাই, তবে পরিবর্তনের জন্য চেষ্টায় ত্রুটি একটু কম করে নাই। এই কোরআনকে রদবদল পরিবর্তন করার জন্য আবু জাহেল থেকে শুরু করেছে, আজ পর্যন্ত কেউ পারে নাই। আপনাদের কি বিশ্বাস আগামী বছর তো কেউ পারবে? 5 বছর পর পারবে। যেদিন পারা পারা ভাব থাকবে সেদিন আল্লাহ দুনিয়ায় কোরআন রাখবে না, ওদিন কোরআনের কাগজ জায়গায় থাকবে, আল্লাহ পাক কোরআনকে উঠে নিয়ে যাবে। পারা পারা ভাব মানে কোরআনের সাথে যখন মানুষের সদাচরণ করবে না। হাদিসে আসছে জিবরিল আলাইহিস সালামকে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল, সব নবীদের সব ফেরেশতাদের ডিউটি তো রানিং আছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দুনিয়া ধ্বংস না করে যে উনি রিটায়ার্ড হবে না। দুনিয়ায় যতদিন প্রাণী জগৎ থাকবে অতদিন পর্যন্ত আজরাইল রিটায়ার্ড হবে না। সব প্রাণীকে ধ্বংস করার পরে আজরাইল রিটায়ার্ড হবে। দুনিয়ায় যতদিন খানেওয়ালা থাকবে, খাদ্যমন্ত্রী মিকাইল আলাইহিস সালাম পানি পরিবেশনের মাধ্যমে খাদ্য তৈরি উৎপাদন করে, মিকাইলের ডিউটিও রানিং থাকবে। ও ভাই জিবরাইল, তোমার ডিউটি তো নবী রাসূল পর্যন্ত, ওয়ানা খাতামুন নবিয়িন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে নবী আসবে না। তাহলে তোমার ডিউটি আদম থেকে শুরু পর্যন্ত, শুরু করে এ পর্যন্ত আমি পর্যন্ত শেষ। তুমি তো রিটায়ার্ড করে যাবা আমি ইন্তেকালের পরে। ও ভাই জিবরাইল, আমার মরার পরে তোমার কাজ থাকবে না, তাহলে তুমি কি আর কোনোদিন দুনিয়ায় আসবা কি আসবা না? তুমি তো রিটায়ার্ড করে চলে যাবা। একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে রিটায়ার্ড করার পরে আর সে ব্যারাকে যায়, বেশি বেশি রেশনান্তি অফিসে যায় নাকি ব্যারাকে? আর সে ব্যারাকে প্রয়োজন নাই, তারে ডাকে না। তুমি জিবরাইল, তোমার তো ডিউটি শেষ, তুমি তো আর দুনিয়ায় আসবা না। জিবরাইলকে, হুজুর আপনি চলে যাওয়ার পরে আমি 10 বার আসবো। কয়বার? 10 বার আসবো। হুজুর বললেন 10 বার কি করে নবুয়তে দিতে আসবা? সুতাইহা, তুলাইহা, মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আনাসি, গোলাম আহমদ কাদিয়ানী, এই সমস্ত ভণ্ড নবীদেরকে নবুয়তি, ভণ্ড যারা নবুয়তি দাবি করেছেন, এদের কাছে কি জিবরাইল আসছে? কথা বলে আসছে? তাহলে জিবরাইল তুমি কেন আসবা 10 বার? জিবরাইলকে হুজুর 10 বার আসবো 10টা কাজ করার জন্য। কয় কি কি কাজ করার জন্য? কয় 1 নম্বরে আসবো, সর্বপ্রথম আসবো দুনিয়ার থেকে মানুষের মধ্য থেকে নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য। নিয়ামতটার জায়গায় থাকবে, স্বাদ তুলে নিয়ে যাব। ইলিশ মাছ জায়গায় থাকবে, ইলিশ মাছের ঘ্রাণ থাকবে না, স্বাদ থাকবে না। কতক্ষণ? শৈল মাছ, টাকি মাছ জায়গায় থাকবে, মাছ তার জায়গায় থাকবে, ভিতরে স্বাদ থাকবে না। কাঁঠাল থাকবে, তার স্বাদ থাকবে না। আম থাকবে, তার স্বাদ থাকবে না। দুধ থাকবে, তার স্বাদ আর ঘ্রাণ থাকবে না। গুড় থাকবে, তার স্বাদ আর ঘ্রাণ থাকবে না। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দেবেন, যাও নিয়ামতের মধ্য থেকে স্বাদ আর ঘ্রাণ তুলে নিয়ে আসো। হুজুর বলেন, জিবরাইল তুমি এত বড় ক্ষতি কেন করবা? কয় হুজুর এটা করবো আমার ইচ্ছে মতো না, মালিকের ইচ্ছায় ছাড়া হবে না। সমস্ত নিয়ামত কার দান? আল্লাহ পাক মানুষের জন্য নিয়ামত দিয়েছেন। 1 নম্বর পিওর নিয়ামত সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষ যখন এই 1 নম্বর নিয়ামতের সাথে 2 নম্বরই করবে, কথা বলেন, 1 নম্বর নিয়ামতের সাথে যখন 2 নম্বরই করবে, আল্লাহ আমারে বলবে তুমি 3 নম্বরই করে আসো। মানুষের নিজেরা যখন নিয়ামতের সাথে 2 নম্বরই করবে, জিবরাইল তুমি 3 নম্বর কাম করে আছো। 2 নম্বরই কি? আল্লাহ পাঠাইছে 1 নম্বর আম, ওর মধ্যে ফরমালিন দিয়ে 2 নম্বরই করো তোমরা। আল্লাহ পাঠাইছে 1 নম্বর ইলিশ মাছ, ওর মধ্যে মেডিসিন দিয়ে 2 নম্বর করো। আল্লাহ পাঠাইছে 1 নম্বর গুড়, ওর মধ্যে ভেজাল দিয়ে 2 নম্বরই করো। আল্লাহ গাভীর দুধের ভিতরে, স্তনের ভিতরে 1 নম্বর দুধ দেছে, তুমি তার মধ্যে কেজিতে আধা কেজি পানি মিশিয়ে 2 নম্বরই করো। পরে কি করে না? কথা বলে, বাজারে দুধ খাওয়ার কায়দা নাই। এক আর্মি অফিসার বাজারের দুধ কিনে এনে বউরে দিছি, বউ দুধ চুক চাকনিতে করে ছাকছে, দুধ চুক নিচে চলে গেছে, চাকরির মধ্যে দিয়ে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে, চাকরির মধ্যে ইসে মাছ ফালায়।
বউ কয় এ কেমন কাজ দুধ আনছস মাছের মধ্যে চিংড়ি মাছের কি বলে দুধের মধ্যে চিংড়ি মাছ এ কি কাজ দুধ আনছস দুধের মধ্যে চিংড়ি মাছ কয় যে বাংলাদেশের দুধ ওই জমিয়ে কথা কই না জাল দাও পরের দিন থেকে দুধ আলারে ধরছে সাড়ে শয়তান তো দুধের মধ্যে সে মাছ পালাম কে ধরা পড়ে গেছে এমনি কেউ বলছে একটু পানি দিলে দিতে পারত সব ধরে কচড়ির মধ্যে চুপিয়ে দিয়েছে সে কচড়ি শিয়ের মধ্যে ইসে মাছ পেয়ে গেছে আর জব দেবে কে কয় বিলির মধ্যে বাইরে তুই গাছের সাথে খাই ফেলেছে গাছের সাথে খাইছে টেবিলে তো তাজা বড়ই গেল শয়তান দুধে দেওয়া পানি মিশে মনে রাখবা আশপাশে বাজারে তো দুধ বেচা বাড়ির মধ্যে অনেক আছেন ভালো করে মনে রাখবেন আমাকে আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন চালাকি করবা আল্লাহর চাইতে বড় চালাক জগতে কেউ নাই দুধের সাথে যারা পানি মিশে বাজারে বা গাড়ির পার্টির কাছে দোকান মানুষের কাছে বিক্রি করবেন ভালো করে মনে রাখবেন একে একে কিন্তু মাইর শুরু হয়ে যাবে আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ুও যাবে গোপালগঞ্জে বাংলা আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ুও যাবে পোলাপানে মাটিতে পায়খানা করে পালাইতে শূন্য কল করে খেয়াড়াই নেয় মোড়াইয়া করে নুড়ো কয় না মোড়াইয়ে ফেলায় ময়লাটুক ফেলাই যে খেয়ার কয়টা কেটে গড়ায় যায় নাকি ও গুড় সাথে নুড়ো ফিরে পারে বাগানের মধ্যে তোমরা যারা দুধের সাথে পানি মিশাও আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়োও যাবে আগে মরবে বাছুর এরপরে মরবে গাই এরপরে মরবে তোমার বউ 4 নম্বরে তুমি টার্গেটে সাবধান থাকবা এক দুধের সাথে যখন 2 নম্বরই করে শুরু করবা আল্লাহ পাক এবার দুধের থেকে মজা নিয়ে যাবে মুরব্বীরা বলবেন সাক্ষী দেবেন ইদানিংকালে ফুলবান্ধা অভাব থাকে নাই এরা তো স্বর্ণের মুখে নিয়ে জন্ম নিচ্ছে আমরা যারা কমপক্ষে স্বাধীনের আগে বা স্বাধীনের মুস্তাসের পর জন্ম আমরা বাংলাদেশের অভাব অনেক দেখেছি মুরব্বীরা কথা কন অনেক অভাব দেখছি আটার চাল খাইছেন ঢেপের খই খাইছেন গাছের চালির ভাত খাইছেন চিনের চালির ভাত আর যাও খাইছেন আটার যাও খাইছেন না কত অভাব আমাদের মধ্যে দিয়ে গেছে আল্লাহু আকবার ওই সময় ছোটবেলায় আমার মনে আছে আমার মা এখনো বেঁচে আছেন 1 পোয়া দুধ সংগ্রহ করতেন দুধের মধ্যে কমপক্ষে আধা কেজি পানি দিতেন যা দুধ জ্বালায় আমাদের ভাই বোন আমরাও অনেক 1 চামচ করে দিত কোনো মতে তার সাথে আর একটু পানি নিয়ে মাখাই খাইতাম লাস্টে মার যদি মোটেও থাকতো না মা সেই হাড়ির মধ্যে একটু পানি দিয়া একটু নাড়াচাড়া করে তার মধ্যে ভাত মাখাই নিতেন এরম মা বহুত বাড়ি চলে গেছে কতক্ষণ ঠিক না অনেকের বাড়ি সেই মা এখন বৃদ্ধ হইয়া দুঃখতেছে মরণের অপেক্ষায় মা বড় অসহায় মা কিছুই করতে পারে না আমরা কিন্তু সেই কালের মায়ের সন্তান রাতের বেলা হাড়ির কোনায় 4টে ভাত থাকতো মা নিজে না খাইয়া বলতো তোরা মাখাই অনেক লোকমা নেলা ভাগ করে খা আমরা সেইভাবে মায়ের কাছ থেকে মাকে না খাওয়াই রেখে আমরা খেয়ে বড় হয়েছি আল্লাহু আকবার এখনকার বাচ্চারাও অভাব দেখে না এরা স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে ভ্যান চালাকার রিক্সা চালাক কিষেন বেসুকার কামলা দিক ওর থেকে ডেলি 500,000 টাকা ইনকাম আছে না নাই কথা গান কাজে এরা অভাব চেনে না অভাব দেখে নাই আমরা সেই অভাবী মায়ের সন্তান এরপরে মা হাড়ির মধ্যে 4টে ভাত দিয়ে পানি নিয়ে মাখায় নিতেন তারপরে তার ভিতরে যে ঘিরান আসতো সেখান থেকে মায়ের কাছ থেকে আবার নেলা কাইয়ে খাইতাম ওই পানি মিশানো হাড়ি কাহা দুধের ভিতরে যেই ঘিরান এখন 5 কেজি দুধ জ্বালাই দিয়ে 1 কেজি রাখলেও সেই ঘিরান পাওয়া যাবে নাকি কথা বলেন জিবরিল আলাইহিস সালাম বললেন হুজুর আমি নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো আল্লাহ পাক পাঠাইবেন আমার মনে হয় জিবরাইলের এবার আশা হয়ে গেছে কোন নিয়ামতের স্বাদ আছে কোন ইলিশ মাছ ভাজা রান্না করলে পাশের 3 বাড়ি ঘিরান হয়ে যেত গরুর গোশত করলে রাস্তা পর্যন্ত ঘিরান হয়ে যাইতো ঠিক না আর এখন ইলিশ মাছ খাই না তেল ওটাই খাই চাইতে টের পাওয়া যায় না আমার মনে আছে আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব উনি তো সে সময় আমাদের চাইতে অনেক প্রসিদ্ধ ছিলেন ভক্তবৃন্দ অনেক হাদিয়া তোবা দিতেন চাচাজান কমলা লেবু আনতো আমার আব্বা গরিব মানুষ কিনতে পারতেন না আমাদেরকে একটা দিত 4-5 ভাই বোন ভাগ করে খাইতাম আব্বা খুশা খান সোনের চালের সাউন্ড কাঠির মধ্যে গুজিয়ে রাখতো 10-15 দিন 20 দিন পর ওই দিয়ে শুকাইয়া কড়কড়ে হয়ে যাইতো ওইটা মটকাইয়া ভাঙলেও মনে হয় যেন আজকেই একটা নতুন কমলা লেবু চোলা হয়েছে এমন কড়কড়ে ঘিরান আসতো কতক্ষণ আর এখন কমলা লেবু তাজা শুইলে খোসা নাকের কাছে রাতে ধরলিও তো কমলা লেবুর খোসা না তরমুজের খোসা টের পাওয়া যায় না জিবরাইল কে আমি নিয়ামতের স্বাদ দিতে আসবো মনে হয় আশা হয়ে গেছে নিয়ামতের স্বাদ সব শেষ আর পাবেন না গুড় কিনতে গেলে গুড় কোয়া লাগে না কত পার্সেন্ট গুড়ের দোকান
দোকানের সাথে সামনে যে দাঁড়াবেন গুড় কেনার জন্য, বলবে ভাই কত পার্সেন্ট নেবেন? গুড়ির নামে কিন্তু পার্সেন্ট, এটা 25%, এটা 50%, এটা 75%। মানে গুড় কি পরিমাণ আর চিনি কি পরিমাণ, তাতে পার্সেন্ট হয়ে গেছে, গুড়ির নামই নাই। সবকিছুর ভিতরে 2 নম্বরই করা হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠায় 3 নম্বরই করাই ফেলছেন। 2 নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো, আমি মানুষের মধ্যে থেকে মহাব্বতের ভালোবাসা নিয়ে যাব। মানুষ থাকবে তার জায়গায়, ভালোবাসা থাকবে না। আরে অরিজিনাল ভালোবাসাকে যখন মূল্যায়ন করবে না, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে থেকে আসল ভালোবাসা তুলে নিয়ে যাব। ওরা 2 নম্বর ভালোবাসাকে প্রাধান্য দেবে। ভাই বোনকে ভালোবাসবে না, সন্তানে আব্বা মাকে ভালোবাসবে না, ভালোবাসা নিয়ে ঢালতে থাকবে অন্য জায়গায়। শ্বশুর শাশুড়ির নামে অ্যাকাউন্ট খুঁজে বস্তা করে টাকা সেখানে ঢালবে। আব্বা মার অ্যাকাউন্ট, আব্বা মার নামে অ্যাকাউন্ট হবে না, ও জায়গায় টাকা রাখবে না। ভাই বোনের সাথে মহব্বত আর ভালোবাসা রাখবে না, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার ভালোবাসারে প্রতিষ্ঠিত করার জন্য এবার 14ই ফেব্রুয়ারি তারিখটা ঠিক করে নেবে। সারা পৃথিবীর ভালোবাসা একদিন 14ই ফেব্রুয়ারি থেকে দিতে হবে। এই 2 নম্বরের ভালোবাসার ভিতর যে হাজার হাজার ব্যভিচার আর গুনাহ হয়, লক্ষ লক্ষ জারের সন্তান পয়দা হয় 14ই ফেব্রুয়ারি। মনে আছে? 14ই ফেব্রুয়ারি নাম রাখছে তার কি? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে এর ভিতরে যত অন্যায় অবিচার হয়, যত গুনাহ হয়, সারা পৃথিবী জরিপ করলে খুঁজলে পাওয়া যাবে। আল্লাহ ভালো জানে, লক্ষ লক্ষ জারের সন্তান হারামজাদা পয়দা করছে। আসল ভালোবাসাকে মূল্যায়ন করো নাই, নকল ভালোবাসা তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছো। আল্লাহ পাক ভালোবাসা তুলে নিয়ে গেছে। আগে বাড়ি একটু ঝোল রান্না করলে পাশের বাড়ি এলা রান্না করলো কি করলো না, ছোট্ট পেয়ালাই করে একটু একটু দিয়া দিয়েছিল, কথা ছিল কি ছিল না। এখন পাশের বাড়ি গরু রান্না করে খায়, তার পাশের বাড়ি এলা কিচ্ছুই জানে না, সব ধ্বংস হয়ে গেছে। 3 নম্বরে জিবরাইলকে আমি আসবো ইনসাফ তুলে নেওয়ার জন্য। মানুষের যখন নিজেরাই ইনসাফ পছন্দ করবে না, নিজেরাই বেইনসাফিটারে পছন্দ করবে, গুরুত্ব দেবে, মূল্যায়ন করবে। অপরাধী তার অপরাধকে ঢাকার জন্য ঘুষ দিয়া, অপরাধী অপরাধকে লুকানোর জন্য ঘুষ দিয়ে সে জায়গা বিচারকের কাছে ঘুষ দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। এইটাই হবে মানুষের স্বভাব। অথচ সাহাবায়ে কেরামের স্বভাব ছিল, এক সাহাবা হুজুরের কাছে যে বলছে, হুজুর জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো একটা অন্যায় করে ফেলছি। কে বলে কি অন্যায় করছে? হুজুর আমি ব্যভিচার করে ফেলছি। হুজুর মুখ ফিরে এনেছেন, হুজুর মনে করছেন হুজুর বলতে চাচ্ছেন